মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনার দিনাজপুরের গোরে শহীদ ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় ২৩ একর জায়গা জুড়ে বিস্তৃত এই ঈদগাহ ময়দান, যেখানে একসাথে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সে লক্ষ্যে আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট আয়োজক কমিটি। লক্ষ্য করেছেন এই মাঠে তেমন ঘাস ছিল না, এখানে আমরা একটু চেষ্টা করে ঘাস নিয়ে আসার একটু চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতায় এই মাঠটি আরও মসৃণ করলে যেখানে ধর্মপ্রাণ মুসল্লিগণ যারা নামাজ পড়তে আসবেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মনের খুশিতে আমাদের মুসলিম উম্মার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদুল ফিতর, এই দিবসটি আমরা এখানে অত্যন্ত আনন্দঘন ভাব গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ পরিবেশে আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করি। এই মাঠের দৈর্ঘ্য 1100 ফিট, তা আমরা এখানে নামাজের জন্য 800 ফিট দৈর্ঘ্য রেখেছি, আর প্রস্থ প্রায় 800 ফিট। তো সবার গাড়ি নিরাপদ থাকে, এখানে যারা আসবেন তারা যেন নিরাপদে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করে তারা যেন ঘরে ফিরতে পারে, আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ পদক্ষেপ ইতিমধ্যে আমরা কয়েক দফা আমরা মিটিং করেছি। ঐতিহ্যবাহী এই গোরে শহীদ ঈদগাহ ময়দানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ সংক্রান্তে ডিসি মহোদয় আয়োজনের সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে না। আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নাই যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। তো বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সব থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। ইতিপূর্বে যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটায় তারা অনেকেই আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছে। আশা করি তারা আমাদের দেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাইতে। প্রতিবারের মতো এবারও নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ঈদগাহ ময়দান। ওয়াচ টাওয়ার, চেকপোস্ট, ড্রোনের পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লিচুর জেলা হিসাবে পরিচিত হলেও গোরে শহীদ ময়দান দিনাজপুরকে দিয়েছে নতুন পরিচয়। দিনাজপুর গোরে শহীদ ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে সোমবার সকাল ৯টায়। ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। দিনাজপুর প্রতিনিধি আস্তারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, রংপুর নিউজ।